হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জয় স্যার, টেক বয় রাজা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমাদের বুকলেটে আগে ক্লাস হয়েছিল একটা পোর্শন জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, পদার্থের যে সাধারণ ধর্ম, ওই পোর্শনটা নিয়ে কিন্তু হয়েছিল পড়াশোনা। তো আজকে তার সেকেন্ড পোর্শন ইলাস্টিসিটি সম্বন্ধীয় কিছু আমরা বিষয় জানবো। ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, রিজিডিটি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা জানবো, যেটা কি হচ্ছে না জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের আর একটা পার্ট। এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আর একটা পার্ট তোমাদের আছে, তো আমাদের কিন্তু ওটা জানতে হবে। আমরা প্রিভিয়াস ক্লাসে কি করেছিলাম না, আমরা প্রিভিয়াস ক্লাসে আর্কিমিডিস ল, তারপরে প্লবতা, এই সমস্ত কিছু জিনিস সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমাদের নেক্সট ক্লাসে তাহলে আরও যে সমস্ত বাকি আছে এই চ্যাপ্টারের যে পোর্শনটা, ওই পোর্শনটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো চলো তাহলে আমরা স্টার্ট করতে পারি ক্লাস। তো ফার্স্ট কি আসছে না, আমাদের আসছে কি প্লাস্টিসিটি বা নমনীয়তা। প্লাস্টিসিটি বা নমনীয়তা, তো প্লাস্টিসিটি বা নমনীয়তা বিষয়টা কি তোমরা জানো? প্লাস্টিসিটি বা নমনীয়তা, নমনীয় মানে কি কোনো একটা জিনিস কতটা পরিমাণে স্ট্রেচেবল, সেই বিষয়টাকে আমরা কি বলছি না প্লাস্টিসিটি বা তার নমনীয়তা। নমনীয়তা, ঠিক আছে। তো ইলাস্টিসিটি জানতে হলে, স্থিতিস্থাপকতার বিষয় জানতে হলে, তার আগে কিন্তু আমাদের এই সমস্ত বেসিক কিছু জিনিস সম্বন্ধে আইডিয়া থাকা অবশ্যই প্রয়োজন। তো ফার্স্ট কি আসছে না, আমাদের প্লাস্টিসিটি বা নমনীয়তা কিন্তু আসছে। তো কি বলছে না, কোনো বস্তুর ওপরে কি করা হচ্ছে না, কোনো একটা বডির উপরে আমরা কি করছি না ফোর্স অ্যাপ্লাই করছি, বল প্রয়োগ করছি। তার কি হচ্ছে না, তার যদি অবস্থার পার্মানেন্টলি পরিবর্তন হয়ে যায়, তার যদি স্টেটটা, অবস্থাটা কি হচ্ছে না পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যায়, তখন আমরা তাকে কি বলবো না তার প্লাস্টিসিটি বা নমনীয়তা। ঠিক আছে, কীরকম? সাপোজ ধরো আমরা একটা উদাহরণ নিচ্ছি, যেমন ধরো একটা কি হচ্ছে না কাদার আমরা কি করছি না গোলা নিলাম। কাদার গোলা নিয়ে ধরো গোল ছিল, তাকে যদি আমরা চ্যাপটা করে দিই বা কী করছি না তার আমরা সাইজ বা শেপটাকে আমরা কি করছি পরিবর্তন করছি। কীভাবে পরিবর্তন করছি? বাই অ্যাপ্লাইং ফোর্স, বল প্রয়োগ করে আমরা পরিবর্তন করছি তার সাইজটাকে। যখন সাইজটাকে আমরা পরিবর্তন করছি, তাহলে কি হচ্ছে না তার সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তার আর আগের অবস্থানে ফিরে আসছে না। এই জিনিসটাকে আমরা কি বলছি, তার নমনীয়তা বা প্লাস্টিসিটি। তাহলে নমনীয়তা বা প্লাস্টিসিটি বিষয়টা কি হচ্ছে না, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে তার কি হচ্ছে না স্থায়ীভাবে যদি স্থান পরিবর্তন হচ্ছে। আমরা তাহলে বেসিকভাবে কি লিখতে পারি না, কোনো বস্তুর ওপর আমরা কি করছি বল প্রয়োগ করছি। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার ফলে কি হচ্ছে না, বল প্রয়োগের ফলে তার কি হচ্ছে স্থায়ীভাবে কি হচ্ছে না স্থান পরিবর্তন হচ্ছে। স্থায়ীভাবে কি হচ্ছে না আকার বা আকৃতির কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। তাহলে ওই বিষয়টাকে আমরা কি বলছি না, ওই বিষয়টাকে আমরা বলছি কি প্লাস্টিসিটি বা নমনীয়তা। বোঝা গেল বিষয়টা? কি বললাম, কোনো বস্তুর ওপর আমরা কি করছি ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে কি হচ্ছে ওর সাইজ বা শেপটা কি হচ্ছে পার্মানেন্টলি কিন্তু চেঞ্জ হচ্ছে। যদি পার্মানেন্টলি চেঞ্জ হয় তাহলে ওই বিষয়টাকে আমরা কি বলছি প্লাস্টিসিটি বা নমনীয়তা। এক্সাম্পল তো আমরা তাহলে আমরা কি কনসিডার করতে পারি? সাপোজ ধরো এক্সাম্পল আমাদের হতে পারে কাদা, সীসা, এগুলা কি না এগুলো হচ্ছে আমাদের নমনীয় পদার্থ। মানে কি এদের উপরে যদি আমি বল প্রয়োগ করি তাহলে এদের কি হচ্ছে আকার এবং আকৃতির কিন্তু পার্মানেন্টলি পরিবর্তন হচ্ছে। এই জিনিসটাকে আমরা কি বলছি প্লাস্টিসিটি বা নমনীয়তা। নেক্সট আমরা আসছি কিসে না, নেক্সট আমরা আসছি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। এরপরে আমরা আসছি কি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তো কি বলছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটিটা, এটা আমরা রিসার্চ করলাম। নেক্সট কি আসছে আমরা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বিষয়টা কি আমি বলছি, স্থিতিস্থাপকতা যার ইংলিশ টার্ম কি হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কিন্তু হচ্ছে যার কি না ইংলিশ টার্মটা। তো বেসিক্যালি ডেফিনেশন আমরা কি বলবো না, কি বলছে না কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হচ্ছে, কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে কি হচ্ছে তার আকার এবং আকৃতির পরিবর্তন হচ্ছে। কিন্তু কি করা হচ্ছে না, যখন বলটাকে সরিয়ে নেওয়া হচ্ছে তখন কি হচ্ছে তার আকার এবং আকৃতিটা আবার কি হচ্ছে পূর্বের অবস্থানে যদি ফিরে আসে, তখন আমরা কি বলছি সেটাকে না তার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তোমরা ধরো এরকম এক্সাম্পল দেখবে অনেক, যেমন ধরো একটা রাবার টিউব, ঠিক আছে, একটা রাবার টিউবকে আমরা কি করছি টানছি, তার মানে কি তার উপরে আমরা কিছু পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করছি। ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে সেটা স্ট্রেচ হচ্ছে বা কি হচ্ছে তার আকৃতির পরিবর্তন হচ্ছে, মানে কি রাবারটা বাড়ছে। তো তার স্ট্রেচের এবার কি হচ্ছে আমরা যদি সেখান থেকে ফোর্সটা তুলে নিই বা ফোর্সটা আমরা রিলিজ করে দিই, তাহলে কি হচ্ছে সেটা তার আবার আগের অবস্থানে ফিরে আসছে। তাহলে এই যে বিষয়টা, এই টোটাল বিষয়টাকে আমরা কি বলবো, এই টোটাল বিষয়টাকে আমরা বলবো কি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তো বেসিকলি আমাদের কি হচ্ছে না ডেফিনেশনটা কি আসবে না, ডেফিনেশনটা আসছে কোনো বস্তুর ওপরে আমরা কি করলাম না বল প্রয়োগ করলাম। কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে তার কি হচ্ছে না আকার এবং আকৃতির কি
কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, বল প্রয়োগের ফলে তার আকার ও আকৃতির পরিবর্তন হচ্ছে, সাইজ অ্যান্ড শেপ কি হচ্ছে, তার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সাইজ এবং শেপ চেঞ্জ হওয়ার পরে আকৃতির পরিবর্তন হয়। কিন্তু যদি আমরা কি করি না, বলটাকে সরিয়ে নিই, যদি আমরা ফোর্সটাকে কি করি, রিমুভ করি বা রিলিজ করি, কিন্তু যদি আমরা বল সরিয়ে নিই তাহলে কি হচ্ছে, বস্তুটি তার আগের অবস্থানে কিন্তু আবার ফিরে আসছে। বস্তুটি কি করছে, তার আগের অবস্থানে ফিরে আসছে। তখন আমরা কি বলছি সেটাকে, না সেটাকে আমরা কি বলছি, তখন তার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। ঠিক আছে, তো এক্সাম্পল কি হতে পারে না, এক্সাম্পল হতে পারে আমার সাপোজ ধরো রাবার টিউব। ঠিক আছে, এটা কি হতে পারে, আমাদের একটা এক্সাম্পল হতে পারে রাবার টিউব। ঠিক আছে, তো কিভাবে হচ্ছে বিষয়টা বোঝা গেল, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটিটা, কোনো বস্তুর উপর আমি কি করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম, কিছু পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে কি হলো না, তার সাইজ অ্যান্ড শেপস ইনিশিয়ালি চেঞ্জ হলো। যখন আমি ফোর্সটাকে রিলিজ করে দিলাম বা রিমুভ করলাম, তখন তার কি হলো, সাইজ আর শেপটা আগের অবস্থানে কিন্তু ফিরে আসলো। ওই জিনিসটাকে আমরা কি বলছি, ওই জিনিসটাকে আমরা বলছি তার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। ঠিক আছে, তো নেক্সট আমরা কি আসছি না, নেক্সট আমরা আসছি পীড়ন বা স্ট্রেস, স্ট্রেস বা পীড়ন। ঠিক আছে, বাংলাতে যাকে বলা হচ্ছে কি, পীড়ন মানে চাপ বেসিক্যালি আর কি। ঠিক আছে, তো স্ট্রেস মানে, স্ট্রেসের বাংলা মানে কি, চাপ না, তো ওইটাকে ফিজিক্সের ভাষায় কি বলা হচ্ছে, পীড়ন বলা হচ্ছে। তো কি বলছি আমরা, দেখো স্ট্রেস বা যার বেঙ্গলি মিনিংটা কি হচ্ছে না, যার বেঙ্গলি মিনিংটা হচ্ছে পীড়ন। ঠিক আছে, তো ডেফিনেশন আমরা কি বলবো না, তো ডেফিনেশনটা আমরা কি বলবো না, কোনো একটা স্থিতিস্থাপক বস্তু, কোনো একটা স্থিতিস্থাপক বস্তুর ওপর আমরা কি করলাম, বাহ্যিক বল প্রয়োগ করলাম। বাহ্যিক বল প্রয়োগ করা মানে কি না, তার উপরে আমরা বাইরে থেকে কিছু পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করলাম। বাইরে থেকে কিছু পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে না, বস্তুটা আকার এবং আকৃতি পরিবর্তন হতে কিন্তু বাধা দিচ্ছে। এই জিনিসটাকে আমরা কি বলবো না, স্ট্রেস বা পীড়ন। তাহলে কি হলো বিষয়টা না, কোনো একটা স্থিতিস্থাপক বস্তু, স্থিতিস্থাপক বস্তু মানে কি, একটা রাবার টিউব। তাহলে রাবার টিউবকে যদি আমরা স্ট্রেচ করি, তখন কি হচ্ছে, তার উপরে ফোর্স অ্যাপ্লাই করে আমরা যদি সেটাকে স্ট্রেচ করি, তখন কি হচ্ছে না, রাবার টিউবটা সাইজ অ্যান্ড শেপ কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। যখন আমরা ফোর্স সরিয়ে নিচ্ছি তখন কি হচ্ছে, সেটা তার আগের অবস্থানে ফিরে আসছে। তো এই ধরনের জিনিসগুলোকে কি বলা হচ্ছে না, স্থিতিস্থাপক বস্তু বলা হচ্ছে। তো এই স্থিতিস্থাপক বস্তুর উপরে আমরা কি করছি না, এই স্থিতিস্থাপক বস্তুর উপরে যখন আমরা বাহ্যিকভাবে বল প্রয়োগ করছি, তখন কি হচ্ছে না, সেই স্থিতিস্থাপক বস্তুটা কি হচ্ছে না, তার আকার এবং আকৃতি পরিবর্তন হতে যদি বাধা দেয়, সেই বিষয়টাকে আমরা কি বলছি, স্ট্রেস বা বাংলা মিনিং যার কি, পীড়ন। তাহলে আমরা ডেফিনেশনটা কি লিখতে পারি না, কোনো স্থিতিস্থাপক বস্তু, এই জিনিসটা কিন্তু মাস্ট বি মেনশন করতে হবে, কোনো ইলাস্টিক বডি, কোনো স্থিতিস্থাপক বস্তুর ওপরে আমরা কি করছি না, বল প্রয়োগ করছি। কোনো স্থিতিস্থাপক বস্তুর ওপর বল প্রয়োগের ফলে, বল কি করছি না, কিছু পরিমাণ বল আমরা প্রয়োগ করছি। বল প্রয়োগের ফলে তার আকার ও আকৃতি পরিবর্তনে যদি, আকার ও আকৃতি পরিবর্তনে যদি, পরিবর্তনে বাধা যদি হয় বা বাধা যদি দেয়, ঠিক আছে, সেইটাকে আমরা কি বলছি না, তার স্ট্রেস বা কিন্তু পীড়ন বলছি। ঠিক আছে, কোনো স্থিতিস্থাপক বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, তার আকার এবং আকৃতি পরিবর্তন হওয়ার কথা, সেই আকার এবং আকৃতি পরিবর্তন হতে যদি বাধা দেয়, সেটাকে আমরা কি বলছি, তার স্ট্রেস বা পীড়ন। ঠিক আছে, তো এবারে আমরা কি আসছি না, স্ট্রেস বা পীড়নের কিছু ইউনিট আসছি। ইউনিট জানো তোমরা দুভাবে করা হয়, একটা কি ইউনিট, সিজিএস ইউনিট, আর একটা কি হচ্ছে আমাদের এসআই ইউনিট। তাহলে দেখি ফার্স্ট কি আসছি না, স্ট্রেস বা পীড়নের ফার্স্টে আমি আসছি কি, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা গাণিতিক সমীকরণ। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হচ্ছে আমাদের বেসিক্যালি না, স্ট্রেস বা পীড়ন কি হচ্ছে, ওয়ান টাইপ অফ কি, চাপ বা প্রেসার। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলতে পারি, বল বাই ক্ষেত্রফল। বেসিক্যালি কি হচ্ছে না, প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল, বা আমরা কি লিখতে পারি, বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল মানে কি, বলকে ডিনোট করা আছে কি দ্বারা, ফোর্স দ্বারা, আর ক্ষেত্রফলকে ডিনোট কি করা আছে, এরিয়া দ্বারা। তাহলে আমরা লিখতে পারি এফ বাই এ। স্ট্রেস বা পীড়ন ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি, স্ট্রেস বা পীড়ন মানে বেসিক্যালি বলা হচ্ছে চাপ, ইকুয়াল টু কি, এফ বাই কিন্তু এ। এটা হচ্ছে কি না, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কিন্তু। ঠিক আছে, তো এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে আমরা কি করতে পারি না, তার সিজিএস আর এসআই ইউনিট কিন্তু ডিটারমাইন করতে পারি। কিভাবে সিজিএস আর এসআই ইউনিট ডিটারমাইন করবো, দেখো না, সিজিএস ইউনিট যদি আমরা লিখতে চাই, তাহলে কি করব না, ফোর্স, ফোর্সের সিজিএস ইউনিট কি, বলের সিজিএস ইউনিট কি, ডাইন। তাহলে ডাইন বাই এরিয়ার সিজিএস ইউনিট কি, সেমি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি সেমি স্কোয়ার। তাহলে আলটিমেট আমাদের কত দাঁড়ালো, ডাইন পার সেমি স্কোয়ার। দেখো
এই ইউনিটটা কিন্তু প্রেসার বা চাপের ইউনিটের সঙ্গে কিন্তু রিলেটেড। প্রেসারের সিজিএস ইউনিট কি ডাইন পার সেমি স্কোয়ার, সেই বেসিসে কিন্তু এরও ইউনিট হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে আমি বলতে পারি স্ট্রেস বা পিডন ওয়ান টাইপ অফ কিন্তু প্রেসার বা চাপ হয়ে যায় সেম। তাহলে আমরা যদি এর এসআই ইউনিট ডিটারমাইন করি তাহলে কি হচ্ছে, ফোর্সের এসআই ইউনিট কি নিউটন, ফোর্সের এসআই ইউনিট কি নিউটন বাই এরিয়ার এসআই ইউনিট কি মিটার স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারি। তাহলে কি কি জিনিস জানলাম না, ফার্স্টে আমরা জানলাম কি স্ট্রেস বা পীড়ন। স্ট্রেস বা পীড়ন কি হচ্ছে না, কোনো স্থিতিস্থাপক বা ইলাস্টিক বডির ওপরে আমরা কি করছি না, বাইরে থেকে কিছু পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি। যদি সেই ইলাস্টিক বডিটা আমরা বাইরে থেকে তো কিছু পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করছি ইলাস্টিক বডির ওপর, যদি কি করে না সেই ইলাস্টিক বডিটা বলের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, ঠিক আছে, ওই জিনিসটাকে তাহলে কি বলবো না, আমরা বলবো স্ট্রেস বা পীড়ন। স্ট্রেস বা পীড়নের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা তাহলে কি হচ্ছে না, ফোর্স বাই এরিয়া। তো এখানটায় তার সিজিএস ইউনিট কি, সিজিএস ইউনিট হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই ইউনিট কি হচ্ছে আমার নিউটন পার কিন্তু মিটার স্কোয়ার, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো জানলাম। আমরা কি জানলাম, ফার্স্ট আমরা জানলাম প্লাস্টিসিটি, নেক্সট আমরা কি জানলাম ইলাস্টিসিটি, থার্ড আমরা কি জানলাম স্ট্রেস বা পীড়ন। নেক্সট আমরা আসছি কিসে না, নেক্সট আমরা আসছি ভলিউম স্ট্রেস বা আয়তন পীড়ন। আয়তন পীড়ন বা ভলিউম স্ট্রেস। ভলিউম স্ট্রেস বিষয়টা কি না, ভলিউম স্ট্রেস বিষয়টা হচ্ছে তার যদি আয়তনের কোনো পরিবর্তন হয়, ঠিক আছে, আয়তনের যদি পরিবর্তন হয় তখন কিন্তু সেটাকে আমরা বলবো কি ভলিউম স্ট্রেস বা আয়তন পীড়ন, ঠিক আছে। তো ফোর্থ আমরা কি পড়বো না, ভলিউম স্ট্রেস বা আয়তন পীড়ন, যার বেঙ্গলি মিনিং কি আয়তন পীড়ন, ঠিক আছে। আয়তন পীড়ন মানে কি না, তার আয়তনটা বেসিক্যালি চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে কি বলছে না, কোনো বস্তুর উপরে কি করা হচ্ছে না, কোনো একটা বডির উপরে আমরা কি করছি ফোর্স অ্যাপ্লাই করছি। ফোর্স যখন অ্যাপ্লাই করছি তখন কি হচ্ছে না, সেই বডিটার আকার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তার সাইজের বা শেপের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু কি হচ্ছে না, তার ভলিউমটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আবার যখন আমরা কি করছি ফোর্সটা রিলিজ করে দিচ্ছি তখন কিন্তু তার ভলিউমটা আবার আগের অবস্থানে ফিরে আসছে। ওই জিনিসটাকে আমরা কি বলছি না, ভলিউম স্ট্রেস বা আয়তন পীড়ন কিন্তু আমরা বলছি, ঠিক আছে। কীরকম ধরো ভলিউম স্ট্রেস বা আয়তন পীড়ন আমরা তাহলে একটা এক্সাম্পলের সাহায্যে কীভাবে দেখাবো না, ধরো সাপোজ একটা কন্টেনার বা একটা বালতি রাখা আছে, এর মধ্যে কি আছে না কিছু পরিমাণ জল আছে, ঠিক আছে, কিছু পরিমাণ জল আছে, ধরো সাপোজ এই হাইট পর্যন্ত কিন্তু জল আছে, ঠিক আছে। এবার আমরা কি করছি না, এর উপরে আমরা চাপ প্রয়োগ করছি। তরলের ওপরে যখন চাপ প্রয়োগ করবো তখন তার কি হবে না, আয়তনটা ধীরে ধীরে কমবে। আয়তন যখন ধীরে ধীরে কমছে তাহলে তরলের উপরে আমরা চাপ প্রয়োগ করলাম, এটা তো একটা বদ্ধ জায়গা বা ক্লোজড স্পেসের উপরে বা ক্লোজড ভেসেলের উপর আমরা কি করছি না চাপ প্রয়োগ করছি। চাপ প্রয়োগের ফলে কি হচ্ছে না, তার আয়তন কিন্তু ধীরে ধীরে কমছে। আমরা যখন আবার চাপ সরিয়ে নিচ্ছি তখন কিন্তু তার আয়তনটা পূর্বের অবস্থানে আবার ফিরে আসছে। এই জিনিসটাকে আমরা কি বলবো না, এই জিনিসটাকে আমরা বলবো কি ভলিউম স্ট্রেস বা আয়তন পীড়ন। আয়তন পীড়নে কি হচ্ছে, তার আকৃতির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু তার আয়তনের পরিবর্তন হচ্ছে। কখন আয়তনের পরিবর্তন হচ্ছে, যখন আমি তার উপরে ফোর্স অ্যাপ্লাই করছি তখন তার আয়তনের পরিবর্তন হচ্ছে। ফোর্সটা যখন আমি রিলিজ করে দিচ্ছি তখন তার আয়তনটা আবার আগের অবস্থানে কিন্তু ফিরে আসছে। এই জিনিসটাকে আমরা কি বলছি ভলিউম স্ট্রেস বা আয়তন পীড়ন। নেক্সট আমরা কিসে আসছি না, নেক্সট আমরা আসছি অনুদৈর্ঘ্য পীড়ন বা লংগিটিউডানাল স্ট্রেস। অনুদৈর্ঘ্য পীড়ন বা লংগিটিউডানাল স্ট্রেস, ঠিক আছে। এগুলো হচ্ছে স্ট্রেসের বিভিন্ন ভাগ। তো নেক্সট আমরা কি আসছি না, লংগিটিউডানাল স্ট্রেস বা অনুদৈর্ঘ্য পীড়ন। বাংলা যার মিনিংটা কি না, অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়ন বিষয়টা কি বলছো দেখো, তো অনুদৈর্ঘ্য পীড়নে বেসিক্যালি কি হচ্ছে না, অনুদৈর্ঘ্য পীড়নে সেম জিনিস আয়তন পীড়নে কি হয়েছিল না, আয়তনের পরিবর্তন হয়েছিল। অনুদৈর্ঘ্য পীড়নে তাহলে কি হচ্ছে না, তার কি হচ্ছে আকারের পরিবর্তন হচ্ছে, বাকি না ভালো যদি আরও স্পেসিফিক্যালি বলা যায় তাহলে তার দৈর্ঘ্যের কি হচ্ছে হ্রাস বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। তার লেন্থটা বাড়ছে কখনো কখনো কমছে। তাহলে কি করা হচ্ছে না, কোনো একটা ইলাস্টিক বডি তার উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে তার কি হচ্ছে লেন্থটা কমে যাচ্ছে, লেন্থটা কমে গেল। আবার যখন আমি কি করলাম না, ফোর্সটাকে সরিয়ে নিলাম তখন কি হচ্ছে না, তার লেন্থটা বেড়ে যাচ্ছে। এটা যদি আমরা একটা রাবার টিউব দিয়ে ব্যাখ্যা করি তাহলে জিনিসটা কীরকম হচ্ছে, একটা রাবার টিউবের উপরে আমি কি, রাবার টিউব মানে কি, এটা হচ্ছে একটা ইলাস্টিক বডি, এটাকে আমরা কি করছি স্ট্রেচ করছি, টানছি। তার মানে কি, তার উপরে ফোর্স অ্যাপ্লাই করছি, তার উপরে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি তার দৈর্ঘ্যটা লেন্থটা কি হচ্ছে কিন্তু ধীরে ধীরে বাড়ছে। লেন্থ বাড়লো, আমরা যখন ফোর্সটা রিলিজ করে নিলাম তখন তার কি হচ্ছে লেন্থটা আবার কিন্তু আগের অবস্থানে ফিরে আসছে।
এই জিনিসটাকে কি বলা আছে না, এই জিনিসটাকে বলা আছে কি অনুদৈর্ঘ্য পীড়ন বা লংগিটিউডিনাল স্ট্রেস। অনুদৈর্ঘ্য পীড়ন বা লংগিটিউডিনাল স্ট্রেস। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন বা লংগিটিউডিনাল স্ট্রেসে কি হচ্ছে না, তার লেন্থটা কি হচ্ছে না, লেন্থটা শুধুমাত্র ইনক্রিজ অর ডিক্রিজ কিন্তু করছে। আমরা কিন্তু ডেফিনেশন লিখছি না, ইনক্রিজ অথবা কি করছে না ডিক্রিজ করছে। কখন ইনক্রিজ বা ডিক্রিজ করছে না, যখন আমরা তার উপরে কি করছি না সাম অ্যামাউন্ট অফ ফোর্স কিন্তু অ্যাপ্লাই করছি। সাম অ্যামাউন্ট অফ ফোর্স কি করছি না অ্যাপ্লাই করছি কার উপরে না, কোনো একটা ইলাস্টিক বডির ওপরে। ঠিক আছে, ইলাস্টিক বডির ওপরে আমরা কি করছি না কিছু পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি, ফলে তার কি হচ্ছে লেন্থটা ইনক্রিজ আর ডিক্রিজ করছে। যখন আমরা ফোর্সটা রিলিজ করিয়ে নিচ্ছি বা রিমুভ করাচ্ছি তখন কি হচ্ছে লেন্থটা তার আগের অবস্থানে ফিরে আসছে। এই জিনিসটাকে আমরা কি বলছি না লংগিটিউডিনাল স্ট্রেস বা অনুদৈর্ঘ্য পীড়ন। নেক্সট আমরা কি আসছি না, নেক্সট আমরা আসছি কৃন্তন পীড়ন বা সিউইং স্ট্রেস বা কৃন্তন পীড়ন। তো চলো কি আসছে বিষয়টা আমরা একটু লক্ষ্য করি। সুইং স্ট্রেস বা কৃন্তন পীড়ন বিষয়টা কি, সুইং স্ট্রেস বা কৃন্তন পীড়ন কিন্তু, ঠিক আছে। ওই বিষয়টা কি হচ্ছে আমাদের দেখো, কৃন্তন পীড়নে কি বলছে, এখানে কি হচ্ছে না তার শেপটা পরিবর্তন হচ্ছে, তার শেপটা কি হচ্ছে না চেঞ্জ হচ্ছে যখন আমরা কি করছি না ফোর্স অ্যাপ্লাই করছি তার উপর। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না সুইং স্ট্রেস বা কৃন্তন পীড়নে কি হচ্ছে তার শেপ বা কি আকৃতির পরিবর্তন হচ্ছে, শেপ বা কি আকৃতির কিন্তু কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, সেইটাকে আমরা কি বলছি কৃন্তন পীড়ন বা সুইং স্ট্রেস। সেম জিনিস এখানেও, ইলাস্টিক বডি তার উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, কি হচ্ছে তার শেপটা চেঞ্জ হলো। আমরা যখন ফোর্সটা রিলিজ করে নিলাম তখন তার কি হচ্ছে শেপটা আবার আগের অবস্থানে কিন্তু ফিরে আসছে। এই জিনিসটাকে আমরা কি বলছি সুইং স্ট্রেস বা কৃন্তন পীড়ন। তাহলে আমরা এখান থেকে কিন্তু তিনটে জিনিস কিন্তু আসলাম। ফার্স্ট আমরা কিসে আসছিলাম, ফার্স্ট আমরা পড়লাম কি স্ট্রেস বা পীড়নকে। তাহলে আমরা কি করলাম না স্ট্রেস বা পীড়নকে আমরা কিন্তু তিন ভাগে ভাগ করতে পারি। যদি আমরা স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে স্ট্রেস বা পীড়নকে আমরা কি করলাম তিন ভাগে কিন্তু ভাগ করলাম, স্ট্রেস বা পীড়ন। ঠিক আছে, আচ্ছা এটাকে তাহলে কয় ভাগে ভাগ করা গেল না তিন ভাগে কিন্তু ভাগ করা গেল। কি কি না ফার্স্ট হচ্ছে আমাদের কি না ফার্স্ট আমরা বললাম কি ভলিউম স্ট্রেস, সেকেন্ড আমরা পড়লাম কি না সেকেন্ড আমরা পড়লাম লংগিটিউডিনাল স্ট্রেস, লংগিটিউডিনাল স্ট্রেস। নেক্সট আমরা কি পড়লাম না সুইং স্ট্রেস। সুইং স্ট্রেস ভলিউম স্ট্রেসে কি হচ্ছে না ভলিউম স্ট্রেসে তার আয়তন কিন্তু পরিবর্তন হচ্ছে, আয়তনের পরিবর্তন কিন্তু হচ্ছে। আচ্ছা লংগিটিউডিনাল স্ট্রেসে কি হচ্ছে না তার লেন্থটা ইনক্রিজ আর কিন্তু ডিক্রিজ করছে, লেন্থ কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। আর সুইং স্ট্রেসে কি হচ্ছে না তার শেপটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস আমরা বুঝতে পারলাম স্ট্রেস বা পীড়ন। স্ট্রেস বা পীড়নকে কিন্তু আমরা তিনটে ক্যাটাগরিতে ডিফারেন্সিয়েট করে দিই। ফার্স্ট ক্যাটাগরি কি ভলিউম স্ট্রেস, সেকেন্ড ক্যাটাগরি কি লংগিটিউডিনাল স্ট্রেস, থার্ড ক্যাটাগরি কি সুইং স্ট্রেস। ভলিউম স্ট্রেসে কি হচ্ছে আয়তন পরিবর্তন হচ্ছে, লংগিটিউডিনাল স্ট্রেসে লেন্থ পরিবর্তন হচ্ছে, আর সুইং স্ট্রেসে কি হচ্ছে শেপটা কিন্তু তার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা আসছি কি নেক্সট আমরা আসছি বিকৃতি বা স্ট্রেন। বিকৃতি বা স্ট্রেন এটা আমরা কি বললাম স্ট্রেস, আর আসছি কি এবারে স্ট্রেন বা বিকৃতি। তো বিকৃতি বা স্ট্রেন কি বলছে জিনিসটা দেখি। স্ট্রেন বা কি না বিকৃতি, বিকৃতি কি বলেছে না কি করা হচ্ছে না কোনো একটা ইলাস্টিক বডির উপরে আমি কি করছি না ফোর্স অ্যাপ্লাই করছি। কোনো একটা ইলাস্টিক বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে না ইলাস্টিক বডি মানে কি অনেকগুলো অণুর সমষ্টি। কোনো একটা পদার্থ বা বডি মানে কি তার মধ্যে অনেকগুলো অণু পরস্পর ঘন সন্নিবদ্ধভাবে অবস্থান করে একটা কি করছে পদার্থ বা যৌগ যা বলতে পারি আমরা গঠন করছে। তাহলে কি করলাম না কোনো একটা বডির উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে না ওর মধ্যে যে সমস্ত পার্টিকেল বা অণুগুলো আছে ওগুলো কি হচ্ছে একে অপরের থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, একে অপরের থেকে দূরে সরে যাওয়ার ফলে কি হচ্ছে না ওর বিভিন্ন তার যে সমস্ত ভৌত ধর্ম আছে বা ফিজিক্যাল প্রপার্টি আছে যেরকম কীরকম না তার লেন্থ ভলিউম এই সমস্ত জিনিসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এই জিনিসগুলোকে আমরা কি বলবো না এই যে পরিবর্তন হচ্ছে এই টোটাল প্রসেসটাকে আমরা কি বলবো স্ট্রেন বা বিকৃতি কিন্তু আমরা বলতে পারি। কীরকম ধরো সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ধরো
একটা ধরো লোহার চাকা, ঠিক আছে, লোহার চাকাকে আমি কি করছি না প্রচুর পরিমাণে হিট দিচ্ছি। তাহলে লোহার চাকাকে যখন আমরা প্রচুর পরিমাণে হিট দিই, হিট দেওয়ার পরে যখন আমরা ঠান্ডা করি, তখন হিট যখন দিলাম তখন কি হচ্ছে, লোহার চাকাটার কিন্তু কি হচ্ছে না আয়তনের কিন্তু পরিবর্তন হচ্ছে। তার মানে কি, ওর মধ্যে যে সমস্ত অণুগুলা ছিল ওগুলা কি হচ্ছে না একটা অপরের থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাওয়ার ফলে কি হচ্ছে না ওর সাইজ বা শেপ যাই বলি না কেন ওটা কিন্তু চেঞ্জ হচ্ছে, হয় বাড়ছে বা কমছে সেটা আলাদা বিষয়, কিন্তু কি হচ্ছে সাইজ বা শেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই জিনিসটাকে আমরা কি বলছি না, এই জিনিসটাকে আমরা বলছি স্ট্রেন বা বিকৃতি কিন্তু বলছি, ঠিক আছে। তো এই স্ট্রেন বা বিকৃতিকে কি করা হচ্ছে না, স্ট্রেন বা বিকৃতিকে দুটো ক্যাটাগরিতে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করেছি। ফার্স্ট ক্যাটাগরি কি হচ্ছে আর সেকেন্ড ক্যাটাগরি কি হচ্ছে না, ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি বা লংগিটিউডনাল স্ট্রেন, অনুদৈর্ঘ্য বিকৃতি বা লংগিটিউডনাল স্ট্রেন। আচ্ছা, ফার্স্টে আমরা কি পড়েছিলাম, পীড়নে অনুদৈর্ঘ্য পীড়ন পড়েছিলাম, তাহলে সেখানটায় এরকম সেম জিনিস এসছে কি অনুদৈর্ঘ্য বিকৃতি বা লংগিটিউডনাল স্ট্রেন, ঠিক আছে। তো লংগিটিউডনাল স্ট্রেন বা অনুদৈর্ঘ্য বিকৃতি আমরা কাকে বলবো না, কি বলছে না কোনো একটা স্থিতিস্থাপক বস্তু বা ইলাস্টিক বডি তার উপরে আমরা বাহ্যিকভাবে বল প্রয়োগ করছি, যদি তার কি হচ্ছে না দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় তখন আমরা তাকে কি বলবো, লংগিটিউডনাল স্ট্রেন বা অনুদৈর্ঘ্য বিকৃতি কিন্তু আমরা বলবো, ঠিক আছে। এবারে কি আসছি আমরা না, এবারে আসছি আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি, তারপরে আমরা আসছি কি না আয়তন বিকৃতি। আয়তন বিকৃতিতে কি হচ্ছে না সেম ভলিউম স্ট্রেন, ভলিউম স্ট্রেনে কি হচ্ছে না তার আয়তনের পরিবর্তন, কোনো বস্তুর উপর কি করা হচ্ছে না বল প্রয়োগ করা হচ্ছে, তার আকারের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু তার কি হচ্ছে না আয়তনের পরিবর্তন হচ্ছে, তখন আমরা তাকে কি বলবো না আয়তন বিকৃতি বা ভলিউম স্ট্রেন কিন্তু আমরা এটা বলবো। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতিতে কি হচ্ছে না, অনুদৈর্ঘ্য বিকৃতিতে হচ্ছে তার আকারটা শেপ বা সাইজ কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। ভলিউম স্ট্রেনে কি হচ্ছে তার ভলিউমটা চেঞ্জ হচ্ছে। নেক্সট আমরা আসছি কি না, নেক্সট আমরা আসছি কৃন্তন বিকৃতি। কৃন্তন বিকৃতি বা কি না, কৃন্তন বিকৃতি বা হচ্ছে আমাদের সুইং স্ট্রেন, সুইং স্ট্রেন, কৃন্তন বিকৃতি বা কি হচ্ছে আমাদের সুইং স্ট্রেন। তো কি বলছে না তার কি হচ্ছে না এখানে কি হচ্ছে না শুধুমাত্র কিসের পরিবর্তন হচ্ছে সুইং স্ট্রেনে, শুধুমাত্র আকৃতির পরিবর্তন হচ্ছে, তার কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হয় না, আকৃতির পরিবর্তন হয় বা কি না তার শেপটা চেঞ্জ হয়, আকৃতির পরিবর্তন হয়, ঠিক আছে। এই জিনিসটাকে তাহলে আমরা কি বলছি না, এই জিনিসটাকে আমরা বলছি কৃন্তন বিকৃতি বা সুইং স্ট্রেন কিন্তু বলছি। সেম আমরা আগে যেরকম পড়ে এসেছিলাম তোমার পীড়নে, স্ট্রেস বা পীড়নকে কি করা হয়েছিল তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল, এখানটায়ও সেম স্ট্রেনকেও কিন্তু আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। ফার্স্ট হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি লংগিটিউডনাল স্ট্রেন, আয়তন বিকৃতি ভলিউম স্ট্রেন, কৃন্তন বিকৃতি সুইং স্ট্রেন। লংগিটিউডনাল স্ট্রেনে কি হচ্ছে তার শেপ বা সাইজ কিন্তু চেঞ্জ হচ্ছে, আয়তন স্ট্রেনে কি হচ্ছে বা ভলিউম স্ট্রেনে কি হচ্ছে তার ভলিউমটা চেঞ্জ হচ্ছে, আর কৃন্তন বিকৃতি বা সুইং স্ট্রেনে কি হচ্ছে তার আকৃতির পরিবর্তন হচ্ছে বা সাইজটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই সমস্ত বিষয় জানলাম। নেক্সট আমরা আসছি কি না, নেক্সট আমরা আসছি হুকেলস রুল। হুকেলস রুলটা কি, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যখন আমরা ইলাস্টিসিটি চ্যাপ্টার পড়বো এই হুকেলস রুলের উপরে কিন্তু আমাদের কি আসবে না এমসিকিউ টাইপ ম্যাথ আসবে, যেটা কিন্তু আমাদের করতে হবে। তো তার জন্য আমাদের হুকেলস রুলটা কিন্তু জেনে রাখা বাধ্যতামূলক, ঠিক আছে। তো হুকেলস রুল কি বলছে না, হুকেলস রুল, হুকেলস রুলটা কি না, হুকেলস রুল হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এদের অনুপাত কি না সবসময় কোনো একটা পদার্থের ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট। কীরকম অনুদৈর্ঘ্য পীড়ন কি না, অনুদৈর্ঘ্য পীড়নকে আমরা ডিনোট করি কি লংগিটিউডনাল স্ট্রেস, লংগিটিউডনাল কি স্ট্রেস বাই লংগিটিউডনাল স্ট্রেন। লংগিটিউডনাল স্ট্রেস বাই লংগিটিউডনাল স্ট্রেন, এর বাংলা মানে কি অনুদৈর্ঘ্য পীড়ন বাই কি না অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। এদের অনুপাত কি হচ্ছে না, এদের অনুপাত সবসময় আমার কি হচ্ছে না একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি কিন্তু হচ্ছে, যেটাকে আমরা কি করছি না আলফা দ্বারা ডিনোট করছি, ঠিক আছে।
তো কি বলছে না হুকেলস রুলটা তাহলে কি বলছে না অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি বা লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেনের যে অনুপাতটা হচ্ছে বা যে রেশিওটা হচ্ছে সেটা কি হচ্ছে না সবসময় কোনো একটা ফিক্সড বডির ক্ষেত্রে কি হচ্ছে ফিক্সড বা কনস্ট্যান্ট কিন্তু থাকছে। আলাদা আলাদা বডির ক্ষেত্রে যেমন রাবারের ক্ষেত্রে তার অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত যা হবে, লোহার ক্ষেত্রে আলাদা হবে, কিন্তু কি না কোনো একটা পার্টিকুলার অবজেক্ট বা কোনো একটা পার্টিকুলার বডির ক্ষেত্রে কি হচ্ছে না তার লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেনটার রেশিওটা সবসময় কিন্তু মাস্ট বি সেম, অবশ্যই সবসময় কিন্তু আমাদের সেম থাকছে। তো এই জিনিসটাকে আমরা কি বলছি না এই জিনিসটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক ধ্রুবক কনস্ট্যান্টটা, সেই কনস্ট্যান্টটাকে আমরা কি বলছি না ইলাস্টিক কনস্ট্যান্ট বা ইলাস্টিসিটি কনস্ট্যান্ট, ইলাস্টিসিটি কনস্ট্যান্ট বা স্থিতিস্থাপক ধ্রুবক। স্থিতিস্থাপক ধ্রুবক বা কি বলছি না ইলাস্টিসিটি কনস্ট্যান্ট কিন্তু আমরা বলছি। তো এটা কিসের উপরে নির্ভর করছে না ইলাস্টিসিটি কনস্ট্যান্টটা দুটো জিনিসের উপরে নির্ভর করছে। একটা কি না এটা ডিপেন্ডস অন কি কি না ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস, কি কি দুটো জিনিসের উপরে ডিপেন্ড করছে না একটা হচ্ছে পদার্থের প্রকৃতি। পদার্থের প্রকৃতি মানে কি পদার্থের প্রকৃতি মানে কি না তার প্রকৃতিটা কি রকম, সেটা কঠিন অবস্থায় আছে, তরল অবস্থায় আছে, পদার্থের অবস্থা বেসিক্যালি প্রকৃতি বলতে। আর একটা কি বিষয়ের উপর নির্ভর করছে না আর একটা বিষয় হচ্ছে আমার পীড়নের উপরে কিন্তু নির্ভর করছে। একটা হচ্ছে পদার্থের প্রকৃতি আর একটা কি পীড়ন, এই দুটো জিনিসের উপরে কিন্তু কিটা নির্ভর করছে আমাদের ইলাস্টিসিটি কনস্ট্যান্ট বা স্থিতিস্থাপক ধ্রুবক, এই জিনিসটা কিন্তু নির্ভর করছে। একটা হচ্ছে পদার্থের প্রকৃতি আর একটা কি হচ্ছে পীড়ন। ঠিক আছে, তাহলে হুকেলস রুলটা কি হলো না হুকেলস রুলটা হলো পদার্থ লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন এই দুটোর অনুপাত কি হচ্ছে না কোনো একটা পার্টিকুলার অবজেক্ট বা পার্টিকুলার বডির ক্ষেত্রে কনস্ট্যান্ট, যাকে আমরা কি করছি আলফা দ্বারা ডিনোট করছি। এই আলফাটা কি না এই আলফাটা হচ্ছে ইলাস্টিসিটি কনস্ট্যান্ট বা স্থিতিস্থাপক ধ্রুবক। এই ইলাস্টিসিটি কনস্ট্যান্ট বা স্থিতিস্থাপক ধ্রুবক ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস, কি না ফার্স্ট হচ্ছে পদার্থের প্রকৃতি আর নেক্সট কি হচ্ছে না পীড়ন বা আমার হচ্ছে গিয়ে স্ট্রেস। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট কি আসছি না নেক্সট আমরা আসছি ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস। ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস। তো ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস বিষয়টা কি, এই হুকেলস রুলটা কিন্তু তোমরা জানবে অবশ্যই। হুকেলস রুল থেকে ম্যাথ আসবে, অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য বিকৃতি দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ টাইপে অ্যান্সার করতে দিতে পারে, কোশ্চেন দিতে পারে তোমাদের। তো কি আসছে না ইয়ং মডিউলাসটা কি বলছে বাংলায় কি না বাংলায় হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক। তো এটাকে কি বলা হচ্ছে না অনুদৈর্ঘ্য সেম হুকেলস রুলে আমরা কি শিখে আসছিলাম না হুকেলস রুলে আমরা শিখে এসেছিলাম লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন এই দুটোর রেশিও কি হচ্ছে না পরস্পর হচ্ছে প্রপোর্শনাল, এবং এটাকে কি করা হচ্ছে না একটা আলফা একটা কনস্ট্যান্ট টার্ম দ্বারা কিন্তু ডিনোট করা হচ্ছে। সেম জিনিস এখানটায় না অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি সমান কি না ধ্রুবক। অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি সমান কি ধ্রুবক। ঠিক আছে, একটা ধ্রুবক রাশি। তো এই ধ্রুবক রাশিটাকে কি করেছে ইয়ং মডিউলাসে না এই ধ্রুবক রাশিটাকে একটা টার্ম কি দ্বারা ডিনোট করেছে ওয়াই দ্বারা ডিনোট করেছে, যেখানে ওয়াইটাকে কি বলা হচ্ছে না যেখানটা ওয়াইটাকে বলা হচ্ছে ইয়ং মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক কিন্তু বলা আছে। হুকেল রুলে কি ছিল এই দুটার রেশিও কি থাকবে না অবশ্যই একটা কনস্ট্যান্ট টার্ম হবে একটা পার্টিকুলার অবজেক্টের ক্ষেত্রে। ইয়ং মডিউলাসও সেম জিনিসই বলছে, এখানটা কি বলছে না লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন কি হচ্ছে অবশ্যই একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটাকে তারা কি করেছে ওয়াই টার্ম দিয়ে ডিনোট করেছে, যেখানটা ওয়াইটাকে কি বলা হচ্ছে ইয়ং মডিউলাস। তাহলে আমরা লিখতে পারি হুকেলস রুল থেকে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি সমান আলফা, যেখানে আলফাটা কি স্থিতিস্থাপক ধ্রুবক, আর ইয়ং মডিউলাসের ক্ষেত্রে কি লিখতে পারি অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি সমান ওয়াই, যেখানে ওয়াইটা কি হচ্ছে ইয়ং মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক কিন্তু আমরা বলতে পারি। তো নেক্সট আমরা আসছি এবারে কিসে না নেক্সট আমরা আসছি পোয়েজ রেশিও বা পোয়েজের অনুপাত। ঠিক আছে, নেক্সট আমরা কি আসছি না নেক্সট আমরা আসছি পোয়েজ রেশিও বা পয়জনের অনুপাত যাই বলতে পারি। বা বাংলাতে জায়গায় কি বলছি না পয়সনের অনুপাত। তো এই পোয়েজ রেশিও বা পয়সনের অনুপাত
পয়সনের অনুপাত বিষয়টা কি না, পয়সনের অনুপাত বিষয়টা হচ্ছে কৃন্তন পীড়ন বাই পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তো পয়সনের অনুপাতটিকে কি দ্বারা ডিনোট করা আছে না সিগমা দ্বারা ডিনোট করা আছে। সমান কি না সমান হচ্ছে আমাদের পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, পার্শ্বীয় বিকৃতি বাই কি হচ্ছে না অনুদৈর্ঘ্য বিকৃতি। পার্শ্বীয় বিকৃতিকে কি দ্বারা ডিনোট করা হয় না পার্শ্বীয় বিকৃতিকে ডিনোট করা হচ্ছে ল্যাটারাল স্ট্রেস বিকৃতি, তো মানে স্ট্রেন, এটা সরি স্ট্রেস নয় স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। ঠিক আছে, পার্শ্বীয় বিকৃতি বাই তার অনুদৈর্ঘ্য বিকৃতিটাকে আমরা কি বলছি না পয়সনের অনুপাত বা পয়সন দিয়ে ডিনোট করছি, যেখানটায় পয়সনের অনুপাতটাকে কি বলা হচ্ছে না সিগমা দ্বারা কিন্তু ডিনোট করা হচ্ছে। তাহলে সিগমা সমান কি পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, পার্শ্বীয় বিকৃতি ল্যাটারাল স্ট্রেন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি কি হচ্ছে না লঙ্গিটিউডিনাল স্ট্রেন। এই দুটার অনুপাতকে আমরা কি বলছি না এই দুটার অনুপাতকে বলা হচ্ছে পয়সনের অনুপাত। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা নেক্সট কিসে আসছি না নেক্সট আসছি আমরা, দেখো কি কি বিষয়গুলো আমরা জানলাম। আচ্ছা এবারে নেক্সট আর একটা আমরা জিনিস কিসে আসছি না কৃন্তন গুণাঙ্ক। কৃন্তন গুণাঙ্ক বা কি না কৃন্তন গুণাঙ্ক বা হচ্ছে আমাদের শিয়ার মডুলাস। শিয়ার মডুলাস, তো শিয়ার মডুলাসটা কি হচ্ছে না শিয়ার মডুলাসটা হচ্ছে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি, কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। তো এই কৃন্তন গুণাঙ্কটাকে কি দ্বারা ডিনোট করা হচ্ছে বেসিক্যালি ইটা সাইন দ্বারা কিন্তু ডিনোট করা হয়। ইটা ইকুয়াল টু কি কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। আমরা ডেফিনেশন ফার্স্টে কিন্তু পড়েছি, কৃন্তন পীড়নের ডেফিনেশন পড়েছি, কৃন্তন বিকৃতির আমরা কিন্তু ডেফিনেশন পড়েছি। তো যেখানটায় কৃন্তন পীড়নটাকে কি দ্বারা ডিনোট করা আছে না সুইং স্ট্রেস বাই সুইং স্ট্রেন, সুইং স্ট্রেস বাই সুইং স্ট্রেন। এই জিনিসটা কি না এই জিনিসটা হচ্ছে আমার কৃন্তন গুণাঙ্ক বা ইটা। এখান থেকে দেখো আমরা কিন্তু তিনটা কিন্তু টার্ম পেলাম, একটা হচ্ছে ইয়ং মডুলাস, একটা হচ্ছে পয়সনের অনুপাত বা পয়সনস রেশিও, আর একটা কি হচ্ছে না কৃন্তন গুণাঙ্ক বা শিয়ার মডুলাস বা ইটা দ্বারা কিন্তু যাকে আমরা ডিনোট কিন্তু করছি। তো এই তিনটার মধ্যে বেসিক্যালি রিলেশন কি হচ্ছে না এই তিনটা বলতে কোনটা ইয়ং মডুলাস ওয়াই, পয়সন অনুপাত সিগমা, আর কৃন্তন গুণাঙ্ক বা শিয়ার মডুলাস ইটা, এই তিনটার মধ্যে রিলেশন কি। তো এই তিনটার মধ্যে রিলেশন দেখি আমরা কিভাবে বার করব। তো এটা আমাদের জাস্ট মনে রেখে দিতে হবে কি হচ্ছে, দেখো দেখাচ্ছি। আমরা লিখতে কি পারি না আমরা লিখতে পারি ওয়াই বা ইয়ং মডুলাস ইকুয়াল টু আমরা লিখতে কি পারি 9k ইন্টু ইটা বাই 3k প্লাস ইটা, 9k ইটা বাই 3k প্লাস কিন্তু ইটা আমরা লিখতে পারি। এটা কি হচ্ছে এটা রিলেশন, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে কিভাবে এসছে, এটা আমাদের এখন কিন্তু লাগবে না কাজে। এই জাস্ট এই রিলেশনটা মনে রাখলে কি হবে না এই রিলেশনটা মনে রাখলে আমরা কিন্তু ম্যাথ করতে পারবো। এই রিলেশনের উপরে কিন্তু ম্যাথ থাকবে পরীক্ষাতে। যেখানটায় আমি টার্মগুলোর ইউজুয়াল মিনিং লিখছি, ওয়াইটা কি না যেখানটায় ওয়াইটা হচ্ছে ইয়ং মডুলাস, ওয়াইটা কি না ওয়াইটা হচ্ছে যেখানটায় ইয়ং মডুলাস, কেটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক টার্ম, ইটা কি না ইটা হচ্ছে আমার সুইং মডুলাস। ঠিক আছে, আর কেটা একটা কনস্ট্যান্ট যাকে আমরা কি বলতে পারি না যাকে আমরা বলতে পারি তোমার গিয়ে আয়তন বিকৃতি গুণাঙ্ক বা ইংলিশ টার্মটা যার কি হচ্ছে না বাংলাটাই লিখে রাখি আপাতত, আয়তন বিকৃতি গুণাঙ্ক বা কি না এটা হচ্ছে ভলিউম স্ট্রেন মডুলাস, ভলিউম স্ট্রেন মডুলাস। ঠিক আছে, ভলিউম স্ট্রেন মডুলাস।
তাহলে কি হচ্ছে না তিনটার মধ্যে আমরা কিন্তু একটা রিলেশন কিন্তু জেনারেট করতে পেরেছি। ঠিক আছে, কি রিলেশন আমরা জেনারেট করতে পেরেছি না, যে রিলেশনটা হচ্ছে কি না y ইকুয়াল টু 9 ইন্টু কে ইন্টু ইটা বাই 3k প্লাস কিন্তু ইটা। ঠিক আছে, যেখানে y সমান কি না y সমান হচ্ছে ইয়ং মডুলাস, ইটা কি না ইটাটা হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক বা সুইং মডুলাস, আর কেটা কি কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যাকে আমরা কি বলছি আয়তন বিকৃতি গুণাঙ্ক বা ভলিউম স্ট্রেন মডুলাস। ঠিক আছে, তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক কাকে বলবো না আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, এই দুটোর অনুপাতকে কি বলবো না আয়তন বিকৃতি গুণাঙ্ক বা ভলিউম স্ট্রেন মডুলাস কিন্তু আমরা বলবো। ঠিক আছে, তো নেক্সট আমরা আরেকটা রিলেশনে কি আসছি না নেক্সট আমরা আরেকটা রিলেশন আসছি কি না আমরা একটু আগে পড়েছিলাম পয়জনস রিলেশন, পয়জনের অনুপাত, পয়জনস রেশিও, যেখানটায় পয়জনস রেশিওটা কি হচ্ছে পয়জনস রেশিও বা পয়জনস রিলেশন উইথ ইয়ং মডুলাস অ্যান্ড কে কি হচ্ছে না আমরা লিখতে পারি সিগমা ইকুয়াল টু ওয়াই বাই 2 ইটা মাইনাস কিন্তু 1। এখানটায় দেখো তিনটা জিনিসের মধ্যে কিন্তু রিলেশন আমরা বিল্ড আপ করতে পেরেছি। কি কি, যেখানটায় সিগমা সমান কি হচ্ছে না সিগমা সমান হচ্ছে পয়জনস বা পয়জনের অনুপাত সিগমা দ্বারা ডিনোট করা হয়। ইটাটা হচ্ছে ইয়ং মডুলাস, ইটাটা কি না ইটাটা হচ্ছে আমার ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক বা কি সিয়ং মডুলাস, আর ওয়াইটা কি হচ্ছে না ইয়ং মডুলাস। তাহলে তিনটার মধ্যে রিলেশন যদি আমরা করি ওয়াই অ্যান্ড সিগমা অ্যান্ড ইটা, এই তিনটার মধ্যে রিলেশন কি এইটা। ঠিক আছে, আর এটা কিসের মধ্যে রিলেশন না এটা হচ্ছে আমার রিলেশন হচ্ছে ইয়ং মডুলাস আর হচ্ছে তোমার সুইং মডুলাস আর হচ্ছে তোমার ভলিউম স্ট্রেন মডুলাসের মধ্যে কিন্তু রিলেশন। ঠিক আছে, তো এই দুটো রিলেশনের উপরে তোমাদের কি থাকবে না বেসিক কিছু ম্যাথ থাকবে যেগুলো এমসিকিউতে করতে কাজে লাগবে এই সূত্রগুলো। তো এই সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। তো আজকে আমরা চ্যাপ্টারে কি পড়লাম না আজকে আমরা চ্যাপ্টারে ফার্স্ট পড়েছিলাম কি প্লাস্টিসিটি বা নমনীয়তা। আমি বলে দিচ্ছি জাস্ট একটা পুরো যেটা পড়ানো হলো। তো ফার্স্ট আমরা কি পড়েছি না ফার্স্ট আমরা পড়েছি প্লাস্টিসিটি বা নমনীয়তা। সেকেন্ড আমরা কি পড়লাম না সেকেন্ড আমরা পড়লাম ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। থার্ড কি পড়েছিলাম না থার্ড পড়েছিলাম আমরা ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন গুণাঙ্ক, আচ্ছা তারপরে পড়লাম আয়তন গুণাঙ্ক, আয়তন বিকৃতি, তারপরে কি পড়লাম অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি, এই সমস্ত জিনিসগুলো পড়লাম। লঙ্গিটিউডিনাল স্ট্রেস, লঙ্গিটিউডিনাল স্ট্রেন, তার যা ইউজুয়াল ইংলিশ মিনিংগুলো আছে ওগুলো কিন্তু আমরা পড়েছি। তো নেক্সট আমরা কিসে এসেছিলাম না নেক্সট আমরা এসেছিলাম পয়জনস রিলেশনে আসলাম। আচ্ছা তারপরে আমাদের আর কি পড়া হলো না ইলাস্টিসিটি ইয়ং মডুলাস জানলাম। ইয়ং মডুলাস বা ইয়ং গুণাঙ্ক কি বলা হচ্ছে না অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি, এর যে অনুপাত বা এর যে রেশিও এটাকে কি বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, যেটাকে কি দ্বারা ডিনোট করা হচ্ছে ওয়াই টার্ম দ্বারা ডিনোট করা হচ্ছে। নেক্সট আমরা কি এসেছিলাম না নেক্সট আমরা এসেছিলাম ইটা বা কি সুইং মডুলাস। সুইং মডুলাসটা কি না সুইং মডুলাসটা হচ্ছে সুইং স্ট্রেস বাই সুইং স্ট্রেন, এই জিনিসটা এর যে রেশিও এটাকে আমরা কি বলছি না সুইং মডুলাস, যাকে আমরা ডিনোট করছি কি দ্বারা যাকে আমরা ডিনোট করছি ইটা এই সাইনটা দ্বারা কিন্তু আমরা ডিনোট করছি। তারপরে নেক্সট আমরা কি আসছিলাম পয়জনস রেশিও। পয়জনস রেশিওতে কি না পয়জনস রেশিওকে আমরা ডিনোট করেছিলাম কি দ্বারা সিগমা দ্বারা, যেখানটায় পয়জনস রেশিও সিগমা সমান আমরা কি বলতে পারি না পয়জনস রেশিও সিগমা সমান আমরা বলতে পারি পার্শ্বীয় বিকৃতি ল্যাটারাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেস, পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এটাকে কি বলা হচ্ছে না সিগমা বা পয়জনস রেশিও দ্বারা কিন্তু ডিনোট করা হচ্ছে। এবার কি হচ্ছে না ইয়ং মডুলাস, সিগমা হচ্ছে পয়জনস মডুলাস আর কে হচ্ছে কি তোমার ভলিউম স্ট্রেন মডুলাস। ঠিক আছে, তো এই তিনটা জিনিসের মধ্যে রিলেশন বিল্ড আপ যদি করতে বলে এটা হচ্ছে ইয়ং মডুলাস আর পয়জনস রিলেশন পয়জনস মডুলাস আর তোমার হচ্ছে সুইং মডুলাস, এই তিনটার মধ্যে কিন্তু এটা একটা রিলেশন। আর এখানটায় এই যে y সমান 9k ইন্টু ইটা বাই 3k প্লাস ইটা, এই রিলেশনটা কিসের না এই রিলেশনটা হচ্ছে ইয়ং মডুলাস, ভলিউম স্ট্রেন মডুলাস আর সুইং মডুলাসের মধ্যে কিন্তু রিলেশন। ঠিক আছে, তো আজকের চ্যাপ্টার এই পর্যন্তই। তোমাদের কিন্তু জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের যে সেকেন্ড পোর্শনটা ছিল যে ইলাস্টিসিটি পোর্শনটা, ওই পোর্শনটা কিন্তু তোমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট যে আমার ক্লাস হবে ওই ক্লাসে কিন্তু আমরা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের উপরে এমসিকিউ কোশ্চেন কিছু প্রবলেম সলভ করব এবং তোমাদের এই সমস্ত যে সমস্ত ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো আছে আর যে সমস্ত তোমার সিজিএস এসআই ইউনিট তাদের যে সমস্ত মাত্রা ওগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বে,
যাতে কি হয় না আমাদের এমসিকিউ যে ক্লাস টেস্টটা যে হবে ওই ক্লাস টেস্টে কিন্তু তোমরা যাতে অনেক থরলি বা অনেক ইজিলি কিন্তু তোমরা যাতে কোশ্চেনগুলো সলভ করতে পারো, ওই জন্য কিন্তু তোমাদের এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আর ইউনিটগুলো কিন্তু অবশ্যই জানা বাধ্যতামূলক। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।